আল্লাহ বলেন তিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। কেন? সওয়ালে সাইলিন, প্রশ্নকারীদেরকে সমভাবে জবাব দেওয়ার জন্য। প্রশ্নকারী যদি বলে যে আকাশ পৃথিবী কত সময়ের মধ্যে সৃষ্টি করেছে, আপনি বলবেন 6 দিনে। তো এখন আবার অনেকে বলে যে আকাশ পৃথিবী ছিলই না, সূর্য চন্দ্র ছিল না, তো 6 দিন কী করে হলো? 6 দিন গোনার জন্য আমাদের সূর্য চন্দ্র লাগে, আল্লাহর কি লাগে নাকি? তাহলে আপনি কথা কেন বলেন যে আল্লাহ কি আকাশ পৃথিবী ছিল না, তো 6 দিন কী করে হলো? তা আপনি কি নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করেন? এগুলো চিন্তা করে কথা বলতে হবে। অনেক তাফসীরকাররা বলে ফেলেন যে চন্দ্র সূর্য ছিল না, তো 6 দিন কী করে পাওয়া গেল? দিন পাওয়ার জন্য আমাদের চন্দ্র সূর্য প্রয়োজন, এটাকে আল্লাহরও প্রয়োজন। কাজে আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক। এই ব্যাপারে বাড়াবাড়ি করা আমাদের ভুল হবে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যা কিছু আছে আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তো এই পবিত্রতা ঘোষণা করার বাণী হলো সুবহানাল্লাহ। তো ইতিপূর্বে 2টা জাতি যাদের উপরে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন, ইহুদি এবং খ্রিস্টান, এই 2টা জাতি আল্লাহর পবিত্রতার পরিবর্তে এমন কথা বলে যেটা অপবিত্রতা, অর্থাৎ আল্লাহর ছেলে আসে, আল্লাহর মেয়ে আসে। ইহুদিরা বলে উজাইর আসলাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আসলাম আল্লাহর পুত্র, মুশরিকরা বলে আল্লাহর কন্যা, ফেরেশতারা হচ্ছে আল্লাহর বানাতুল্লাহ, আল্লাহর কন্যা। তো আল্লাহর কোনো সমকক্ষ নাই, তার কোনো স্ত্রী নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, সূরা ইখলাসে যেটা আল্লাহ বলেছেন। তো সেই কথাটা আল্লাহ আমাদেরকে বলছেন যে আকাশ এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে, সবাই বলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। হুয়াল আজিজুল হাকিম, তিনি পবিত্র এবং তিনি পরাক্রমশালী, মানে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, আজিজ। এবং সাথে সাথে তিনি কৌশলীয়। শক্তির সাথে যদি কৌশল থাকে, তে শক্তিটা খুবই কাজে আসে। শুধু শক্তি কিন্তু কাজে আসে না যদি কৌশল জানা না থাকে। এই জন্য আল্লাহ বলেছেন যেমন তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তেমন তিনি কৌশল সম্পর্কে অবহিত, তিনি মহাকৌশলী, হাকিম। তো এতে তাফসির, অনেক তাফসির এরকম করেছেন, আজিজ মানে ক্ষমতাবান, অর্থাৎ তিনি কাফেরদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, আর হাকিম মানে কৌশলী, মোমেনদেরকে তিনি ক্ষমা করার কৌশল রাখেন। এ তাফসিরও করা হয়েছে। যিনি তার শত্রুদেরকে, মোমেনদের শত্রুদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং মোমেনদেরকে ক্ষমা করে দেওয়ার কৌশল রাখেন, যে কীভাবে মোমেনকে ক্ষমা করতে হবে। হুয়া লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর রাজত্ব, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার। আকাশেরও মালিক তিনি, পৃথিবীরও মালিক তিনি। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। এই জীবন মৃত্যু তারই দায়িত্বে, তিনি এটা করেন। তবে মৃত্যুর ব্যাপারে, মৃত্যু ঘটানোর জন্য তিনি ফেরেশতা নিয়োগ করেছেন, যাদেরকে মালাকুল মাউত বলা হয়। কিন্তু জীবন দান করার ব্যাপারে কোনো ফেরেশতা তিনি ওভাবে সরাসরি নিয়োগ করেন নাই। জীবনের ব্যাপারটা তিনি নিজেই সম্পন্ন করেন, আল্লাহ তার হুকুমেই এই মানুষের ভিতরে প্রাণটা কখন কোনভাবে আসে এটা আল্লাহ নিজেই করেন। এখানে কোনো ফেরেশতার মাধ্যমের কথা আমরা কোথাও পাই না। কিন্তু মৃত্যুর জন্য একটা মাধ্যম আছে, মালাকুল মউত ফেরেশতা, তারা 2 দল, নাজিয়াত এবং নাশেতাত। কাফেরদের জান কবজ করে নাজিয়াত ফেরেশতায়, যারা জোর করে টেনে হেঁচড়ে প্রাণ বের করে, আর নাশেতাত যারা মৃদুভাবে বন্ধন করে দেয়। তো মোমেনদের জান কবজ করে নাশেতাত ফেরেশতা, আর কাফেরদের জান কবজ করে নাজিয়াত ফেরেশতা। 2টা শব্দ বহুবচন।
অর্থাৎ মৃত্যুর ফেরেশতা অসংখ্য, প্রত্যেকটা মানুষের জন্যই একজন ফেরেশতা নিয়োজিত, সে তার জান কবজ করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কালা বিকুম, হে রাসূল আপনি বলেন তোমাদের মৃত্যু ঘটায় ওই ফেরেশতা যাকে তোমাদের মৃত্যু ঘটানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াক্কালা বিকুম মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্বশীল ফেরেশতাই প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু ফেরেশতা দায়িত্বশীল, সে সবসময় তার সাথে আছে এবং আল্লাহর হুকুম হলেই এই কাজ সে সম্পন্ন করবে, দায়িত্বশীল ফেরেশতা। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এতে আবার বললেন তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তিনি জুলুম করেন না, এটা তার মেহেরবানি। তিনি সব করতে পারেন কিন্তু জুলুম তিনি কার উপরে করেন না। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। যখন কিছু ছিল না তখন তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখন তিনি থাকবেন। তিনি আউয়াল, তিনি আখির। ওয়া জাহির ওয়াল বাতিন, তিনি জাহির তিনি বাতিন, অর্থাৎ প্রকাশ্যে যা কিছু দেখা যায় এই প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহর অস্তিত্ব নিহিত রয়েছে। গাছপালা, নদী, সমুদ্র, আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, তরুলতা, সব কিছুর মধ্যে আল্লাহর অস্তিত্ব নিহিত রয়েছে, এই জন্য তিনি জাহের। আবার অদৃশ্যের মধ্যেও তিনি ওভাবেই বিরাজমান, যা আমরা দেখতে পাই না, যা আমাদের দেহের একাংশই তো আমরা দেখি না। আমরা আর কি দেখব? নিজের চক্ষু দুইটা নিজে দেখি না, নিজের মুখমণ্ডলটা নিজে দেখতে পারি না, তাহলে আমরা কি দেখি? নিজের ভিতরে নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, তাও দেখি না, চিনিও না, ধরতেও পারি না। কখন ঢোকে তাও জানি না, কখন বের হয় তাও জানি না। কোনো নিয়ন্ত্রণ তার উপরে আমাদের নাই। আছে কারো? নিজের আত্মা এটা যে কখন ঢোকে কখন বের হয়, কখন আপনি ঘুমাবেন, নিদ্রা যাবেন, ঘুমাবার সময় নফসগুলি বের হয়, কে যে আমরা আমার নিজেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তিনি জাহের, তিনি বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি সব কিছু সম্পর্কে অবহিত, সব কিছু সম্পর্কে তিনি অবহিত, সব জানেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি সেই আল্লাহ, মানে আল্লাহর গুণগুলি এখানে বলা হচ্ছে। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবীসমূহ, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। রবি সোম 2 দিনের পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনের পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, রেজেক, খনিজ সম্পদ, এটা রবি সোম মঙ্গল বুধ। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই 6 দিন। তাহলে রবি সোম পৃথিবী, মঙ্গল বুধ পৃথিবীর মধ্যে সমস্ত বস্তু নিচয়, বৃহস্পতি শুক্র আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই 6 দিন। তাহলে বাদ থাকলো কোন দিন? শনিবার। এই শনিবার দিন ইহুদিরা মনে করে যে এই দিন আল্লাহ তাআলা কিছু করেন নাই, আমরাও কিছু করব না, এটা আমাদের সাবত বা ছুটির দিন। এই জন্য ইহুদিরা রবিবারকে তারা শনিবারকে তারা ছুটির দিন হিসাবে পালন করে ইহুদিরা, আর খ্রিস্টানরা পালন করে রবিবার। তার কারণ হলো ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন উম্মতের প্রার্থনার প্রেক্ষিতে যে আকাশ থেকে আমাদের জন্য খাদ্য নাযিল করা হোক। মায়দা, এই মায়দাটা শুরুই আছে। মায়দা মানে টেবিল স্প্রেড, মানে একটা বড় থালা খাদ্য ভর্তি, এটা মায়দা। তো এই মায়দা জান্নাতি খাবার আসমান থেকে, এটা আসছিল রবিবার। এই জন্য খ্রিস্টানরা রবিবার দিনকে তাদের ছুটির দিন তারা উদযাপন করে। আমরাও তো রবিবার ছুটি আমরাও পেয়েছি, তারপরে তো শুক্রবার ছুটি হয়েছে আমাদের। আপনারা যে আপনাদের বয়সের মধ্যে কেউ কেউ আছেন যারা রবিবার ছুটি দেখেছে, রবিবারের ছুটি। খ্রিস্টানদের অনুকরণগুলো আমরা কীভাবে করছি দেখেন। ডিসেম্বর মাসের 1 মাস কোর্ট বন্ধ, এটা কেন বলেন? তার কারণ হলো খ্রিস্টানদের যে বড়দিন, তারা যেটা মনে করে যিশুর জন্ম 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বর তারা সবাই যেন ইংল্যান্ডে যেতে পারে, তারা ভারতবর্ষে সারা পৃথিবীতে তারা চাকরি বাকরি করে, সারা দুনিয়ার মালিক তারা, কাজে তারা যেন এই 1 মাসে মানে ইংল্যান্ডে গিয়ে এই বড়দিন পালন করার পরে আবার কর্মস্থলে ফিরতে পারে। এই জন্য ডিসেম্বর মাস হলো কোর্টের ছুটি।
কিন্তু আমাদেরও দেখেন ওই ডিসেম্বরই কোর্টের ছুটি, কিন্তু আমাদের যে এত কঠিন পরিশ্রমের মাস রমজান, এই রমজানে আমাদের ছুটি নাই। বিচারকরাও হয়রান হন, উকিলরাও হয়রান হন, আর আমরা যারা কোর্টে হাজির হইতে আমরাও হয়রান হই। আর যে নামাজ পড়ে না তার জন্য তো কোনো বিষয় না, রোজা রাখে না সে তো স্বাধীন। কিন্তু এই বিষয়গুলি কিন্তু বিবেচনা করতে হয় যে আমরা ডিসেম্বর মাসটা কী কারণে ছুটি আমরা নেব, আমাদের মুসলমানদের কী আছে ডিসেম্বর মাসে বলেন। কিন্তু এতটুকু আমরা করতে পারি নাই। স্বাধীন দেশ 2 বার হয়েছে, তারপরও 47-এ একবার, 71-এ একবার, আবার এই তৃতীয় স্বাধীন যদি ধরেন 24 না 25 আগস্ট। এই এত স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা আসলে আমাদের মৌলিক অবস্থান থেকে আমরা ফিরতে পারি না। যাও আন্দোলন করার সময় সবাই একত্রিত বলি, কিন্তু ক্ষমতায় গেলে আর তা কিছুই মনে থাকে না। এ হলো আমাদের স্বভাব। তো আমরা কি করব বলেন? তো আমাদের আর কিছু করার নাই। সম্ভব হলে আল্লাহর কোরআনের কথা মানুষকে পৌঁছিয়ে দেন, আর সম্ভব না হলে না, আর নিজেকে রক্ষা করেন। কারো বিরুদ্ধে অত ফতুয়া আমাদের না দিলেও হয়, চলে। কে কি আছে, যা আছে বিচার তো আল্লাহই করবেন, এটা তো আমার কথা হবে না। আপনি আমাকে কাফের বলেন, আমি আপনাকে কাফের বলি, এটাই তো আল্লাহ, এই কথার উপরে বিচার হবে না, বরং এটার জন্য শাস্তি হতে পারে। কে কি অবস্থায় আছে এটা আল্লাহ ভালো যান, তিনি বিচার করবেন। কিন্তু আমরা কিন্তু নিজেরাই এটা বলে ফেলি, অমুকে কাফের, তুমি কাফের, আমি মোমেন, এইসব ইত্যাদি। এগুলো আমাদের কাজ না। আমাদের কাজ হলো কোরআনের কথা মানুষকে পৌঁছিয়ে দেওয়া, যদি সম্ভব হয়। ইয়া রাসূল বাল্লেগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজেল হয়েছে, এটা আপনি মানুষকে পৌঁছিয়ে দিন। বাস, এটা আমাদের কাজ। এবং পরিপূর্ণভাবে ওয়াল্লাম তাফাল ফামা আল্লাহ সালাতাহু, যদি না করেন, অর্থাৎ একটা আয়াত প্রচার করতে যে অবিশিষ্ট থাকে, তাহলে আপনার পুরো প্রচারটাই প্রত্যাখ্যান গ্রহণ করা হবে না। এটা এত কঠিন। তা আমাদের কাজ হলো প্রচার করা। কারোর বিরুদ্ধে ফতুয়া দেওয়া অতটা আমাদের জরুরি কোনো বিষয় না। কে কি, কার অন্তরে কী আছে সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলেন তিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। কেন? সওয়ালে সাইলিন, প্রশ্নকারীদেরকে সমভাবে জবাব দেওয়ার জন্য। প্রশ্নকারী যদি বলে যে আকাশ পৃথিবী কত সময়ের মধ্যে সৃষ্টি করেছে, আপনি বলবেন 6 দিনে। তো এখন আবার অনেকে বলে যে আকাশ পৃথিবী ছিলই না, সূর্য চন্দ্র ছিল না, তো 6 দিন কী করে হলো? 6 দিন গোনার জন্য আমাদের সূর্য চন্দ্র লাগে, আল্লাহর কি লাগে নাকি? তাহলে আপনি কথা কেন বলেন যে আল্লাহ কি আকাশ পৃথিবী ছিল না, তো 6 দিন কী করে হলো? তা আপনি কি নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করেন? কাজে এগুলো চিন্তা করে কথা বলতে হবে। অনেক তাফসীরকাররা বলে ফেলেন যে চন্দ্র সূর্য ছিল না, তো 6 দিন কী করে পাওয়া গেল? দিন পাওয়ার জন্য আমাদের চন্দ্র সূর্য প্রয়োজন, এটাকে আল্লাহরও প্রয়োজন। কাজে আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক। এই ব্যাপারে বাড়াবাড়ি করা আমাদের ভুল হবে। ছয় দিনে তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে সুম্মাস্তাওয়া আল্লাহ, তারপর তিনি আরশে সমাসীন হন, তিনি আরশে আসন গ্রহণ করেন। এখন তিনি যেমন, তার সিংহাসন তেমন, তার আসন গ্রহণ তেমন। এটা সম্বন্ধে আমাদের কাছে কোনো ব্যাখ্যা নাই। ইহুদিরা যখন আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আকাশ পৃথিবী আল্লাহ কয় দিনে সৃষ্টি করছেন? তা আল্লাহ রসুল বললেন এই 6 দিনে। তারপরে ইহুদিরা বলল, ইয়া রাসূল এরপর কী হলো তা তো বললেন না। বলে কী হলো? যে এই 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করে আল্লাহ ক্লান্ত হয়ে গেছে, এবার একবারে ঠাস করে সিংহাসনে শুয়ে পড়ে বিশ্রামে গেছে। নাউযুবিল্লাহ। ইহুদিদের এই বেয়াদবি, এটার জন্য আল্লাহ বলছেন আমা মাসসানা মিন লুগুব, যে আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। পরিষ্কার আল্লাহ জবাব দিতেন যে আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। এটা আমার দৈহিক পরিশ্রম করে আমার কিছুই করতে হয় না। আমি কোন বললে ভাইয়া কোন। প্রশান্ত মহাসাগর খনন করার জন্য যদি লেবার লাগতো, তো বলেন তো আকাশের সব ফেরেশতা নামান লাগতো, তারপরও মনে হয় হইতো না। কিন্তু আল্লাহ বলছেন আমি কোন বললে হয়ে যায়। কাজে আমার জন্য এগুলি কোনো পরিশ্রম বা তোমরা যেটা চিন্তা করো, তোমাদের কল্পনা, তোমাদের জ্ঞানে যেটা আসে সেইটা তোমরা আমার ব্যাপারে চিন্তা করো না। কি বলেন, ঠিক কিনা?
হিমালয় পর্বতের থেকে পর্বতমালা একেবারে পশ্চিমে যদি পামির মালভূমি থেকে কারাকোরাম পর্বত সমগ্র পৃথিবী মনে হয় যেন পাথর। তো এগুলো যদি মানুষ বা কোনো লেবার দ্বারা করা হতো তাহলে কী লাগতো বলেন তো? কাজে এগুলি আল্লাহ যেহেতু কোন ফায়াকুনে সব করতে পারেন, এভাবেই তিনি এগুলো করেছেন। এগুলো তার কুদরত, তার ক্ষমতা। এই জন্য কিন্তু তিনি তার এই যে ক্ষমতা সৃষ্টি, এগুলো বলেন যে আমার ক্ষমতা তোমরা পরীক্ষা করে দেখো। সুম্মাস্তাওয়া আলা আরশ, এরপর তিনি আরশে আসন গ্রহণ করেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তিনি জানেন যা পৃথিবীর মধ্যে প্রবেশ করে এবং যা পৃথিবী থেকে বের হয়। তো পৃথিবীর মধ্যে আমাদের মরদেহগুলি প্রবেশ করে, আবার পৃথিবীর থেকে সমস্ত উৎপাদনগুলি বের হয়। আর মানব সৃষ্টিও তো মূলত পৃথিবীর থেকে। কাজে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কী প্রবেশ করে, মানুষ, জীবজন্তু, কোনো পদার্থ, কোনো কিছু, যা কিছু প্রবেশ করে আল্লাহ জানেন। ওয়া ইয়াখরুজু মিনহা, এবং পৃথিবীর থেকে যা বের হয়, গাছপালা, উদ্ভিদ, শস্য, খনিজ সম্পদ, আল্লাহ সব জানেন। ওয়া ইয়ানজিলু মিনাস সামাই ওয়া ইয়ারুজু ফিহা, এবং আকাশ থেকে যা অবতরণ করে আর আকাশে যা আরোহণ করে এগুলিও সব আল্লাহ জানেন। আকাশ থেকে কখন কোন ফেরেশতা নাজেল হয়, আকাশ থেকে কখন কোনো রহমত, বর্ষণ, বৃষ্টি, কোথাও কোনো গজব, কি আকাশ থেকে জমিনে অবতরণ করে এবং কি আকাশে আরোহণ করে, এগুলি আল্লাহ সব জানেন। তার অজান্তে কিছুই হয় না। একটা গাছের পাতা পড়ে না। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতা পড়ে না আল্লাহর জ্ঞানের বাইরে, আল্লাহর অজান্তে এটা গাছের পাতা পড়ে না। এই একটা কথা চিন্তা করলে তো আপনার হুঁশ জ্ঞান হারিয়ে যাবে।